আমার কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। ঘাসগুলো কিন্তু এখন আমার থেকে বড় হয়ে গেছে। মূলত এই ঘাসগুলো কিন্তু আমার থেকে বড় হলেও আপনার ঘাসগুলো এখনো ছোট, মানে ছোট এই কারণে এই ঘাসটা কিন্তু কেবলমাত্র গরু ছাগলকে খাওয়ানোর উপযুক্ত হয়েছে। কিন্তু এখান থেকে কিন্তু চারা হয়েছে, কিন্তু আপনার কাটিং হয় না এখনো। এই ঘাস থেকে কিন্তু আপনার দেখা যায় আপনি চারা রোপণ করতে পারেন। আপনি কি ধরনের চারা রোপণ করবেন, এই দেখেন আমি একটি চারা এখান থেকে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন একটি চারা আমি তুললাম মোতা সহ। এটা হচ্ছে মোতা সহ চারা। এই মোতা সহ চারা যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এই ঘাসটা কিন্তু আপনি খাওয়াতে পারবেন। এই মোতা সহ এই চারাটা যদি আপনি রোপণ করেন, এই ঘাসটা কিন্তু এখন বর্তমানে কিন্তু ব্যাপক হারে কিন্তু চাষ হচ্ছে এই মোতা সহ চারাটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঘাস দেখা যাচ্ছে, এই দেখেন ঘাস, এই ঘাস এক একটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। এখানে কিন্তু পাতা দেখেন, শুধু পাতা আর পাতা, এত পাতা যা আপনি না দেখলে বুঝতে পারবেন না, এত পাতা। এখান থেকে দেখা যায় আমি এই চারা তুলে তুলে কিন্তু বিক্রি করে দেই। দেখা যায় একটি ঝোপায় আপনার একটা দুটা চারা রেখে তারপরে আবার সম্পূর্ণ চারা কিন্তু আমি তুলে নিই। তো একটি দুটা থেকে কিন্তু আবার হইতে হইতে কিন্তু এরকম বড় বড় ঝোপা হয়ে যায়। এই ঘাসগুলা কিন্তু আপনার খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস। এই ঘাসটা এখন বর্তমানে শুধু বাংলাদেশের না, এই ঘাসটা এখন বিশ্বের সেরা 1 নাম্বার ঘাস। এই ঘাসের উপর কোনো ঘাস এখন বর্তমানে বাংলাদেশে আর নাই। কারণ ভাই দেখেন এই ঘাসটা আপনার এতটাই ভালো যা আপনাকে বলে আমি বোঝাতে পারবো না, এতটাই ভালো। এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভীকে আপনার ক্যালসিয়াম খাওয়াতে হয় না। এই ঘাস খাওয়ালে ক্যালসিয়ামের ঘাটতিটা এই ঘাসের মাধ্যমে পূরণ হয়ে যায়। এই যে এখন আমার এই পিছনে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাস কিন্তু ভাই এই ঘাসের কোনো বীজই হয় না, এই ঘাসের কাটিং হয় অথবা কাটিং থেকে চারা হয়। যারা এই ঘাসের বিচি বিক্রি করে তাই ভাই আমি বলবো তারা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলে। এই ঘাসের কোনো ফুলই হয় না, বিচি কোত্থেকে আসবে? এগুলো হচ্ছে সেই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। তো সেই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস যদি আপনার চাষ করতে চান তাহলে আপনার এরকম ভাবে মোতা সহ চারা রোপণ করতে হবে অথবা কাটিং রোপণ করতে হবে। তাহলে আপনি পারবেন আপনার গবাদি পশুকে এরকম ঘাস খাওয়াতে। কিন্তু যদি এই ঘাসের যদি বিচি রোপণ করেন তাহলে এই ঘাস আপনি কখনোই খাওয়াইতে পারবেন না, কারণ এই ঘাসের ফুলই হয় না, বিচি কোত্থেকে আসবে? তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন, আগে একটু ভালো জাতের ঘাস চাষ করবেন। তাহলে আপনারা কম খরচে গরু ছাগল পালন করতে পারবেন। দেখা যায় আপনার আজকে এই ঘাসটা রোপণ করেছেন, দেখা যায় রোপণ করলে ঘাস কাটবেন আবার খাওয়াবেন, এরকম হইবে আর খাওয়াইবেন, কিন্তু আপনার এই ঘাসটা কিন্তু থেমে থাকবে না। আর বিচি থেকে যে ঘাস হয়ে থাকে একবার দুবার কাটার পরে কিন্তু শেষ। আর এই ঘাসটা কিন্তু আপনার প্রতিবার কাটার পরে আপনি 1 মাস পরে গিয়ে আপনি কাটতে পারবেন, মানে গরুর জন্য অথবা ছাগলের জন্য 1 মাস পরে পরে কাটতে পারবেন। যদি আপনি দেখা যায় 1 মাস পরে কাটলে না, একটু লেট করে কাটবেন, তাও কাটতে পারবেন। এই যে ঘাসগুলো আমি চারা তুলা নেওয়ার পরে আমার সর্বোচ্চ এখন সময় হয়েছে আপনার এই ঘাসগুলো আপনার 1.5 মাসের মতো সময় হয়েছে। আমি চারা তুলে নেওয়ার পরে কিন্তু 1.5 মাসের মতো সময় হয়েছে। তার ভিতরে দেখেন এক একটা ঝোপায় কিন্তু আপনার একটা দুটা চারা রেখে কিন্তু তুলে নিয়েছিলাম। তো সেখান থেকে হইতে হইতে দেখেন এখন বর্তমানে কতগুলা চারা হয়েছে। এত পরিমাণে ঘাসটা কিন্তু হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন এই জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।